রাসূল পাকের তুমি পিয়ারা মওলা আলীর নয়ন তারা ফাতিমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা হাসান হোসেনের জিগার পারা সর্বগুণে গুণমানে সর্বগুণে গুণমানে তুমি মাহবুব সুবহানে আব্দুল কাদের জোরে বলুন না একটু আব্দুল কাদের হাজি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী নাজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান বেদিন দিকের অত্যাচারে বড়ই মোরা পারিশান বড়ই মোরা পারিশান পঞ্জাতনে দোহাই তোমার পঞ্জাতনে দোহাই তোমার করো মুশকিল আসানে আব্দুল কাদের তো জোরে বলুন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের মুসিবতে পড়ে তোমায় ডাকি তোমায় দাস্তগীর মরুতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে নাই তুলনা বিশ্ব মাঝে তুমি পিরানে পীর লাশানে আব্দুল কাদের হাজি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপার তোরে যাব মনে পড় ভরসা নারে তাকবীর নারে ইসলাম মাসলাকে আলা হযরত ফাজরে আলা হযরত রাগাপুর বিল তাআলা নারে তাকবীর নারে ইসলাম ইব্রাহিম ইনসান নারে তাকবীর আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী ওলে দেগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানে আব্দুল কাদের জিলানী রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপার তোরে যাব মনে বড় ভরসা
মনে বড় ভরসা, তাই তো মোরা নিত জপি তোমার নাম পাখানি। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী, ওলে দিগের রাজা মহারাজ, লাও মোদের সালাম খানি। আব্দুল কাদের জিলানী। সুদের ব্যবসাটা বেশি নাই, আছে কিনা বলে? আপনার এখানে নাই? সুদ বেরাদার একটা এমন জিনিস, একটু সংক্ষেপে আপনার বলি বাবা, যে সুদ আপনি আমি আপনার খাচ্ছি, সুদ না খেলে আপনার বেরাদার পেট ভরে না। সুদ খানেওয়ালা ব্যক্তিদেরকে আমি বলবো, ভাই তুমি যে সুদ খাচ্ছ একটুখানি ধ্যান দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আমার আপনার নবী মুস্তাফা বলতেছেন কি জানো? যদি কোনো একটা ব্যক্তি আপনার জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, 1 টাকা সুদ খায়, বেরাদার 1 দিরহাম সুদ খেলে আপনার বাবাজি 70 প্রকারের গুনাহ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় প্রকারে? কয় প্রকারের? মনে রাখবেন একটু, 70 প্রকারের গুনাহ। তার থেকে বেরাদার যেটা ছোট্ট গুনাহ, সেটা আপনার নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যেই গুনাহ। বেরাদার চিন্তা করে দেখেন, একটা মানুষ যদি আপনার মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ করে, 1 টাকা খেলে যে আপনার 100 টাকা খায়, সে 36 বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ করে। মুসলমান ভাই, কেউ 1000 খায়, 36 বার আর 36,000 বার মায়ের সঙ্গে জিনা করি। যে 1 লক্ষ টাকা খায়, সে 36 লক্ষ বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ করে। আর যারা সুদের ব্যবসা করে, এরা তো বারবার সুদ খায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে গো। এদের হাসর কি হবে? এদের মিজান কি হবে? এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যে লোকটা প্রত্যেকদিন মায়ের সঙ্গে আপনার জিনা করার আপনার বারবার গুনাহ করে, পাপ করে, আমার আল্লাহ কি ওই লোকটাকে মাফ করবে? আমার আল্লাহ কি ওই লোকটাকে ক্ষমা করবে? আমার আল্লাহ কি ওই লোকটাকে মাফ করবে? না 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 মুসলমান, ওই লোকটাকে আমার আল্লাহ মাফ করবে না, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না। আপনি এখানে প্রশ্ন করবেন, কেন ক্ষমা করবে না? আপনার আমি বলবো, ভাই ক্ষমা তো এই দিনে নয়, আল্লাহ একটা রাত দিয়েছে, যেই রাতটাকে শবে কদরের রাত বলা হয়। যে রাত্রির মধ্যে ইবাদত করলে 1000 মাসের থেকেও আফজাল রয়েছে, সেই রাত্রিতে যদি তওবা করো, আমার আল্লাহ তারপরও মাফ করবে না, তারপরও ক্ষমা করবে না। আপনি এখানে প্রশ্ন করবেন, হুজুর আপনার আমার তো মন চাই, আমি সুদের ব্যবসা করেছি, ঠিক আছে, এখন মনটা চাচ্ছে আমি তওবা করব, এখন মনটা চাচ্ছে আমি আল্লাহকে রাজি করব, এখন মনটা চাচ্ছে আল্লাহর ইবাদত করব, আল্লাহর জিকির আজকার করব, আমার কি তওবাটা কবুল হবে না? হ্যাঁ মুসলমান, আপনার তওবাটা আমার আল্লাহ কবুল করবে, তবে আপনার তওবা করার আপনার তরিকা রয়েছে। তরিকাটা কি? যে আপনি যার কাছ থেকে সুদের টাকা নিয়েছেন গো, ওই টাকাটা তার কাছে ফিরিয়ে দিতে হবে। ওই টাকাটা তার কাছে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। আপনি এখানে আরেকটা প্রশ্ন করতে পারেন, হুজুর আমি আপনার যে ফিরিয়ে দেব, আমার কাছে তো সে টাকাটা আনাই, আমি তো টাকাটা মস্তিতে শেষ করে দিয়েছি, আমি তো টাকাটা শেষ করে ফেলেছি, আমার কাছে তো আর টাকা নাই, আমার কাছে তো আর পয়সা নাই, এখন আমি কেমন করে শোধ করব? আমি কেমন করে তাকে দেব? আমি তো তাকে দিতে পারি না, আমার কি অন্য কোনো উপায় আছে? আমার কি অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ মুসলমান ভাই, অন্য আপনার রাস্তা একটা আছে, আপনি তার কাছে যাবেন আর
গিয়ে তার হাত ধরবেন, পা ধরবেন, আর বলবেন ভাই আমি আপনার না জেনে রে আমি আপনার কাছ থেকে সুদের টাকা নিয়েছিলাম, আপনার টাকাটা পড়ে হাফটাটা আগে উসুল করেছিলাম, আপনাকে অত্যাচার করে, ভাই আমাকে মাফ করে দে, আমাকে ক্ষমা করে দে। দোস্ত বন্ধুগণ ভাই, যদি ওই লোকটা আপনাকে মাফ করে দেয়, আমার আল্লাহও মাফ করে দেবে। ওই লোকটা যদি মাফ করে আল্লাহও মাফ করবে। মুসলমান ভাই, আরেকটা প্রশ্ন হবে এটা, আমার কাছে টাকা নাই, আপনার তবে টাকা আছে, তবে কার কাছে কত নিয়েছে আমি বলতে পারি না, কেমন করে দেব, কিভাবে দেব, আমার আপনার কিছু মনে আসে না। তো আপনাকে করতে হবে কি, সেই টাকাটা আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা মাসলা আপনার বলে দি, এক শ্রেণীর এমন আমার জওয়ান ভাই আছে, আমার একজন এমন আপনার আমার ভাইরা আছে, এমন আমার কিছু বাবারা রয়েছে, এরা আপনার যখন মার্কেটে যায়, বাজারে যায়, তো বাজারে গিয়ে এরা শুধু বারবার লটারির দোকানের দিকে তাকায়। কি ঠিক বলি না? বারবার আপনার লটারির দোকানের দিকে তাকায়। কারণটা কি? কারণ হলো একটা, বেরাদার আপনার কোনটাতে আপনার করোড়পতি হওয়া যাবে, কোনটাতে হাজার হবে, কোনটাতে লাখপতি হওয়া যাবে, বারবার শুধু ওদিকে তাকায়। ইমাম সাহেব আপনাদের আছে, ইমাম সাহেব বলতেছে ভাই রে, আপনি যে লটারি কাটছেন, আমাদের শরীয়ত ইসলাম তো আপনার বাধা দিচ্ছে, এটা তো কাটা যায় না, এটা তো ইসলামে জায়েজ নাই, আপনি কাজটা কেন করতেছেন একটুখানি বলেন। দোস্ত বন্ধুগণ ভাই, আপনি আমি জবাব দেব, আপনি আমি প্রশ্নের উত্তর দেব। প্রশ্নের উত্তরটা কি? ইমাম সাহেব 1 করোড় টাকা যদি লেগে যায়, লক্ষ লক্ষ টাকার যদি মালিক হয়ে যায়, তাহলে আমি তওবা করে নেব, আমি আপনার আবার আল্লাহর রাস্তায় ফিরে আসব। দোস্ত বন্ধুগণ ভাই, আমি আপনাকে এখানে প্রশ্ন করতে চাই, আপনি তো ইমাম সাহেবকে জবাব দিয়ে দিলেন, কিন্তু 1 করোড় টাকা আপনি কোন কাজে লাগাবেন? কি আপনি কোন কাজে লাগাবেন? দোস্ত বন্ধুগণ ভাই, আপনি বলবেন যে ওই টাকাটা দিয়ে আমি দুতলা একটা ঘর বানাবো, যে ঘরটাতে আপনার টাইলস লাগাবো, মার্বেল লাগাবো, নিজের বিবিকে খাওয়াবো, নিজের বেটাকে খাওয়াবো, নিজের আপনার খাবো, সবাই খাবে। ও মুসলমান, যেই ঘরটা আপনার দিল গো, ওই ঘরটা তো হারাম ইনকাম দিয়ে দেননি, ওটা তো নাজায়েজ টাকা দিয়ে দিয়েছেন। আপনি বলেন তো, ওই টাকাটা দিয়ে আপনি ঘর দিয়ে, ওই ঘরে থেকে যদি রাত দিন সব সময় আল্লাহর ইবাদত করেন, আমার আল্লাহ একটা ইবাদত কবুল করবে না। মুসলমান ভাই, আপনার হক হলো দুটা। আমার আল্লাহ বলছে আমি এক আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আমি আল্লাহকে আপনার আল্লাহর কাছে ভুল করবে, আমি আল্লাহ মাফ করে দেব, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু বান্দা হয় বান্দার কাছে যদি ঠকাইছো, গরিবের হক মেরেছো, গরিবকে ঠকাইছো, গরিবের জমিন হজব করে নিয়েছো, গরিবের আপনার জমির আল কেটেছো, গরিবের সঙ্গে না ইনসাফি করেছো। এ মুসলমান ভাই, গরিবকে যদি ঠকিয়ে আজ যদি দুনিয়ার বুকে আপনি বেরাদার আপনার 10 বার হজ করেন আল্লাহর ঘর কাবাতে গিয়ে, খোদার কসম করে বলি, ও যেই লোকটা আপনাকে, আপনি যাকে ধোঁকা দিয়েছেন, যার জমি আপনার হজব করে খেয়েছেন, যার আপনার সঙ্গে না ইনসাফি বিচার করেছেন, দোস্ত ওই লোকটা যদি আপনায় মাফ না করে, খোদার কসম একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? একবারও কবুল, একটাও কবুল হবে না। মুসলমান ভাই, তাই আমি বলতে চাই, ভয় করুন এক আল্লাহকে। কাকে?
এক আল্লাহকে ভয় করুন, এক আল্লাহকে ভয় করতে হবে ব্রাদার। ভয় করলে আপনার কি হয়? আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছে, যেই ব্যক্তিটাও আল্লাহকে ভয় করি, ভয় করার মতো আল্লাহর ভয়ে কাঁপে, আমার নবী বলতেছেন কামা ইয়াতাহানিত আনিশ শাজারাতি ওয়ার কুহা, যেমন একটি গাছকে হিলিয়ে দিলে গাছের পাতাগুলো ঝরে যায়, আমার নবী বলছে একটা ব্যক্তি আল্লাহকে ভয় করলে এই গাছের পাতার মতো তার গুনাহ ঝরে যায়। ও বাবাজি বন্ধুগণ ভাই, কিন্তু আপনি আমি আল্লাহকে ভয় করি না। আসুন ব্রাদার আরেকটি হাদিস শুনে নাও। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কি জানো, আমি আপনার রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন জানো? আমার নবী বলতেছেন কি, আমার রাসূল পাক বলতেছেন কি, আপনার কি বলতেছেন জানো? আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন। আমার নবী পাক বলতেছেন কি, যে আপনার আল্লাহ তাআলা বলবে ওই লোকটাকে জাহান্নাম থেকে বার করে দাও যেই লোকটা একবার আমি আল্লাহকে ভয় করেছে। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে, নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে, সে নবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে, সে নবীর বাতি জ্বলে মুমিনের অন্তর। দয়াল মুর্শিদ যার সখা, দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দেখো কাটবে হিয়া ছুটবে গিয়া লন্ডদের গাদার, খুঁজবে রে তোর মনের আশা দোজখের মাঝার। কাটবে হিয়া ছুটবে গিয়া লন্ডদের গাদার, খুঁজবে রে তোর মনের আশা দোজখের মাঝার। বর্তমানে মেয়েরা ভাই স্কুলেতে পড়ে, আর আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে, নাকি দেখছেন কত হাসছে এরা, সুবহানাল্লাহ। কবি বলছে বর্তমানের মেয়েরা ভাই স্কুলেতে পড়ে, আগে কাটা পিছে বাড়া চুলের কাটিং করে। হাসরেতে হবে তোদের, হাসরেতে হবে তোদের, মিজানেতে হবে তোদের, পুলসেরাতে হবে তোদের, কি যে ও পায় বুঝবে রে তোর মনের আশা দোজখের মাঝার, বুঝবে রে তোর মনের আশা দোজখের মাঝার। মা এবার আপনারা হাসবেন, এরা দেখবেন আপনার এরা কি বলতেছেন। ছন্দ তার সালে বলছে বর্তমানের ছেলেরা ভাই স্কুলেতে পড়ে, পড়ালেখা মোটামুটি মনে মনে গড়ে। এরা বলছে পড়ে লেখে করব বিয়ে, পড়ে লেখে করব বিয়ে, পড়ে লেখে করব বিয়ে, পাবো টেকে শিকার, বুঝবে রে তোর মনের আশা দোজখের মাঝার, বুঝবে রে তোর মনের আশা দোজখের মাঝার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ভয় করবেন কাকে? জোরে বলুন কাকে? আরেকটু জোরে বলুন কাকে? ভয় করতে হবে আল্লাহকে। ভয় করার মতো আমার নবী বলতেছে, যেই ব্যক্তিটা আল্লাহকে ভয় করে আপনার বেরাদার একবার ভয় করবে, তাকে আপনার বেরাদার জাহান্নাম থেকে বার করে দেওয়া হবে। আরো হাদিস শরীফের মধ্যে আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কি জানো, আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, কি বলতেছেন? বলতেছেন কি, এ বেরাদার, আমার নবী বলতেছে, আইনান লা তামুসুহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আমার নবী মুস্তাফা বলতেছেন কি, দুটি চোখকে আপনার আগুন জ্বালাতে পারবে না। একটা চোখ হবে যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে, যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখটাকে আগুন জ্বালাবে না। আরেকটা চোখ হবে যেই চোখটা আল্লাহর রাস্তায় রাত কেটেছে, যেমন আপনার বেরাদার আল্লাহকে রাজি করার জন্য তাহাজ্জুদ পড়েছে, আল্লাহকে খুশি করার জন্য রাত কেটে দিয়েছে, ইবাদত এলাহি মশগুলে আপনার রাত কেটে দিয়েছে, ওই চোখটাকে জ্বালাবে না। এ মুসলমান ভাই, কিন্তু আপনি আমি রাত কোথায় কাটি গো? আপনি আমি রাত কাটি কোথায়? যেখানে মেলা আছে সেখানে রাত কাটি, যেখানে শরাবের আড্ডা হয় সেখানে রাত আপনি আমি কাটি, যেখানে জেনার আড্ডা হয় সেখানে রাত কাটি, যেখানে মুসলমান আপনার টাকা হয় সেখানে রাত কাটি, যেখানে ইনকাম হয় সেখানে রাত কাটি, যেখানে আপনার বাবাজি এমএলএর মিছিল হয় আপনি আমি সেখানে রাত কাটি, যেখানে মেম্বার প্রধানের আপনার মিছিল হয় সেখানে আপনি আমি রাত কাটি। কেন রাত কাটি? এমএলএর পেছে পেছে ঘুরতে পারলে আমার বাড়িতে একটা চাকরি বানিয়ে দিতে পারে, এমএলএর পেছনে ঘুরতে পারলে আমার বাড়িতে একটা আপনার টিবল দিতে পারে, আমার বাড়িতে মোটর দিতে পারে, আমার বাড়িতে আপনার কি দিতে পারে, আপনার ঘর বানিয়ে দিতে পারে। দুনিয়ার আশায় আপনি আমি আপনার দুনিয়ার বুকে সবার পিছে ঘুরতেছি। আমার আল্লাহ বলছে, বান্দা একবার আয়, একবার আয়, একবার আয়, আয় আয় আয়, আমি আল্লাহর দরবারে ফিরে আয়। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে রাজি করো। আমার আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। কি নাম? রমজান আলী। নারে তাকবীর, নারে রিসালাত। রমজান আলী চাচা আমার 1000 টাকা দিয়েছেন। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। দোস্ত, মরতে হবে সবাইকে নাকি? তো ভয় করতে হবে কাকে? আল্লাহকে। দোস্ত ভয় করি না, কিন্তু মরার মৃত্যুর সময় যে যন্ত্রণা ভাই, ও যন্ত্রণা আপনি আমি সহ্য করতে পারি না। আমার নবীর আপনি আমি উম্মত হতে পেরেছি ভাই, সে নবীর উম্মত হয়ে কেন সুদ খাবেন? কেন আপনার আল্লাহকে ভয় করবেন না? এ 60-70 বছর জিন্দেগি পেয়েছেন, এই 60-70 বছরে জান্নাত আর জাহান্নামকে আপনি চুনে নিন দোস্ত, না হলে মরবেন তখন বুঝতে পারবেন আপনার কবরে কেউ যাবে না, খিড়কি হবে না, দরজা হবে না, জানালা হবে না, গেট হবে না, কাকে আপনি আপনার খুঁজবেন সেখানে? কেউ তো আপনার সাথে হবে না। কিন্তু দুনিয়ার বুক থেকে নবীর মুহাব্বত, 5 ওয়াক্ত নামাজ, আপনার বেরাদার অন্তরে আপনার ভালোবাসা রাসূলুল্লাহর নিয়ে যেতে পারলে সে কবরে কেউ আসবে না, আমার নবীর দিদার নিশ্চয় পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের দিদার নিশ্চয় পাবে। কবি বলছে, হয়নে হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ। এই ডাক্তার সাহেব, আপনি দিয়েছেন? আপনি দিয়েছেন? হ্যাঁ শুনেন না, আপনি দিলে ওরা দিবে, বুঝলেন?
সুবহানাল্লাহ, দেখেন কথা শুনছে না, মাশাআল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াই মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলে, শেষ নবীকে ডেকে নিলেন দেখিবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলো না। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, নিয়ে আসে নাজিমুলের স্ত্রী 500 টাকা, মতিউরের স্ত্রী 1 মণ ধান, রেজাবুল মরলের বেটা 500 টাকা, তফিজুলের মা 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনি আরো যান, যান, আপনাকে আরো দিবে, যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা খালা আপনারা যারা দিবেন 500 1000 করে, ডাক্তার সাহেব আমাদের যায়, ওদেরকে আপনার বলে দিবেন, নামটা লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি নূর নবীজির রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীজির চেহারা দেখেছে? দেখিতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একটু আরো জোরে বলুন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা, উম্মতের কান্ডারে রহমতের ভান্ডারি, মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কে ছিলেন বাবা? উম্মতকে কত ভালোবেসেছে। জান্নাত যাবে উম্মতেরা, ফিকির করতেছেন নবী। কবরে যাবে উম্মতেরা, চিন্তা করছেন নবী। হাসরে যাবে উম্মতেরা, চিন্তা করতেছেন নবী। আপনার পুলসিরাত পার হবে উম্মতেরা, চিন্তা করতেছেন আপনার আমার নবী। কতটা চিন্তা করছেন দেখেন। আমার নবীর যখন আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছিলেন, নবী আমার যখন দুনিয়া থেকে পর্দা করছিলেন, অপেটার ভাই মাইকের সাউন্ড আপনার কমে গেছে, বাড়ান। আপনার মুসলমান ভাই আপনার কি হয়েছেন দেখেন। আমার নবী অসুস্থ ছিলেন, অসুস্থই জ্বরে জর্জরিত হয়ে আছে। আমার নবী থরথর করে কাঁপতেছি। আমার নবী অসুস্থ হয়ে পড়েছিলেন আর আমার নবী ঘুমাচ্ছিলেন, আমার নবী আরাম করতেছিলেন। এমনি সময় আপনার ওই জায়গার মধ্যে আপনার তার বেটি ফাতেমাও ছিল। ফাতেমা যখন সেখানে ছিল, ফাতেমা আপনার আব্বাজানের সেবা করতেছিল। ফাতেমা তার যেন আপনার সেবা করতেছেন। এদিকে আল্লাহর হুকুম হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলতেছে, ও মালাকুল মউত, যা যা যা
আমার বন্ধুর রূহখানা কবজ করে নিয়ে আসো, আমার বন্ধুর রূহটা কবজ করে নিয়ে আসো। আমি চাই আমার বন্ধু আমার সাথে থাকবে, আমি চাই আমার বন্ধু আমার পাশে থাকবে। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরাম করতেছি। মালাকুল মউত একটা এরাবি আপনার বেড়াদার সেজে আপনার দরজাতে চলে এসেছে। আসার পর দরজার মধ্যে আওয়াজ দিতেছে, আওয়াজটা দিতে নাও। ঠক ঠক করে যখন আওয়াজ দিল, ভিতর থেকে ফাতেমা বলেছিলেন, কে কে আপনি কে আপনি কে? বলেছেন আমি হলাম একজন এরাবি, দরজাটাকে খোলানো হবে? বলছেন না না। কেন? তবে একটুখানি কারণটা বলো। কারণ হলো এটাও, আমি আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফার সাথে কথা বলতে চাই, আমি আপনার দেখা করতে চাই। আপনার ফাতেমা ভিতর থেকে বলেছিলেন, গো আমার আব্বা তো আরাম করতেছে, আমার আব্বা আপনার ঘুমাচ্ছে, আমি চাই না আমার আব্বা জানের ঘুমটা ভেঙে দিই, আপনি পড়ে আসবেন, আপনি এখন চলে যান চলে যান চলে যান। আপনার যে আপনার সে চলে গেল। আবার আপনার দ্বিতীয়বার এসেছিল, আবার দ্বিতীয়বার তাকে তাড়িয়ে দিয়েছিল। সংক্ষেপে তৃতীয়বার আসলো, তৃতীয়বার এসে দরজার মধ্যে আওয়াজ দিল। আওয়াজটা দিতে নাও মুসলমান ভাই। যখন আপনার আওয়াজটা দিয়েছে, ফাতেমা বলছেন, কে গো আপনি কে? একটুখানি বলেন। বলে আমি হলাম একজন এরাবি, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই, আমি রাসূলুল্লাহর সঙ্গে আপনার দেখা করতে চাই। এ বাবাজি, আপনার বাবাজি আপনার ফাতেমা আবার যেন বাধা দিতে চেয়েছিল, ফাতেমা আবার বলতে চেয়েছিল, আপনি চলে যান আপনি চলে যান, আমার আব্বা এখন আরাম করতেছে, আমার আব্বা এখন ঘুমাচ্ছে, আপনি সবাই আমার নবী মুস্তাফার যেন ঘুমটা ভেঙে গেল গো। আমার নবী ফাতেমার হাতটা ধরে নিয়েছে, নামার পর বলেছিলেন, মা তুমি যাকে আজ থেকে 3 দিন ধরে তাড়িয়ে দিচ্ছ, মা তুমি কি তাকে চিনতে পেরেছো? একবার বলো। বলেছেন, মা গো মা, আপনার মা তুমি কি তাকে চিনতে পেরেছো? বলে, আব্বা না না না, আমি তো তাকে চিনতে পারিনি, তবে একটা জিনিস জানি, সে আমাকে একটা পরিচয় দিয়েছে, সে নাকি হলো একজন এরাবি। ওগো নবী, সে নাকি হলো একজন এরাবি। আমার নবী মুস্তাফা বলছে, বেটি রে, ও কোনো এরাবি নয়, ও কোনো মক্কা মদিনার মানুষ নয়, ও কোনো শাম সিরিয়ার মানুষ নয়, বেটি রে, সে হলো কে জানো? যে আপনার বেটাকে এতিম বানায়, যে বেটিকে এতিম বানায়, যে স্বামীকে আপনার বিবি হারা বানায়, বিবিকে আপনার স্বামী হারা বানায়, বাপকে মাকে বেটা হারা বেটি হারা বানায় রে মা। এর নাম হলো মালাকুল মউত। বেটি, এর নাম হলো মালাকুল মউত। মা, তবে এটা এমন দরবার, তোমার বাবার এমন ঘর, যে মালাকুল মউত দুনিয়ার কোনা কোনা যায়, দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষের ঘরে ঘরে যায়, কারো ঘরে ঢুকতে এজাজত নেই না। কিন্তু বেটি, এটা এমন দরবার, যে দরবারে মালাকুল মউত বিনা এজাজতে প্রবেশ করে না। জোরে বলো। যে ঘরে মালাকুল মউত প্রবেশ করে না মা, তবে বেটি শোনো, আজ তুমি তাকে বাধা দেবে না, আজ তুমি তাকে আসতে দিবা, আজ তুমি তাকে ভিতরে ঢুকতে দিবা। বেরাদার সংক্ষেপে হযরতে ফাতেমা দরজাটা খুললেন, দরজা খুলতে নাই, বেরাদার মালাকুল মউত আমার দয়ার নবী মুস্তাফার ঘরে পাটা রেখেছে, তো দরুদ পড়তে পড়তে জোরে বলো, আমার নবী মুস্তাফার ঘরে
করেছে বাবাজি। তো আপনার দুরূদ পড়তে পড়তে ঢুকছে, আমার নবী আপনার নবীর কাছে গেল। নবীর কাছে যাওয়ার পরে আবার সালাম হলো। সালামের পরে আমার নবী জিজ্ঞেস করে মালাকুল মউতকে, ওরে মালাকুল মউত, আজ হঠাৎ করে আমার ঘরে আমার কাছে, ব্যাপারটাকে কারণটাকে একটুখানি বলো। মালাকুল মউত বলেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো জানেন আমার আল্লাহ আমাকে কোন ডিউটি দিয়েছে, আমার আল্লাহ আমাকে কোন আপনার কাজ দিয়েছে, আপনি তো বেতার জানেন। তবে মালাকুল মউত বলছেন, নবী গো, আমার আল্লাহ আজ হুকুম করেছে, আল্লাহ আপনার চাই আপনাকে পাশে রাখবে, আপনাকে কাছে রাখবে। নবী গো, আপনাকে কাছে রাখতে চান, আপনি বলেন আপনি কি বলতে চান? আমার নবী বলছে, মালাকুল মউত, আজ না হলে কাল এক না একদিন তো যেতে হবে, তুমি আমার রূহটা কবজা করে নাও। মালাকুল মউত বলেছিলেন, নবী গো, আপনার জন্য আরেকটা অফার রয়েছে, অফারটা কি বলো? বলেছেন, নবী, আসার সময় আল্লাহ আরেকটা কথা বলেছে। কি কথা বলেছে একবার বলো? বলেছেন, ওগো নবী, আল্লাহ বলেছে, ও মালাকুল মউত রে, তুমি তো আমার বন্ধুর রূহটা কবজা করতে যাও, আমার বন্ধুর রূহ কবজা করবে, কিন্তু আমার বন্ধু যদি আসতে চায় তাহলে তাকে নিয়ে আসবে, আর যদি আমার বন্ধু না আসতে চায় তাহলে তুমি থাকতে দিবি, ও আপনার যতদিন থাকতে চায় থাকতে দাও। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। আবার বলছেন কি জানো? বলছেন, নবী গো, আল্লাহ বলেছে যতদিন আমার বন্ধু থাকবে থাকতে দেবা, কেন আমার বন্ধু যাহাতে রাজি আমি আল্লাহ তাহাতে রাজি। জোরে বলো, কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে। আব্দুলের জামাই 1120 টাকা দিয়েছে, এখানে তো 120 টাকা আছে, বাকিগুলো বাকি। আল্লাহ আল্লাহর দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। একবার বারাদার বন্ধুগণ ভাই, আপনার সবাইকে তো আমি দেখতে পাই না, পিছন থেকে যারা পিছনে আছেন সামনে আছেন সবাই হাত তুলে একবার বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। পিছনে মনে হয় নাই নাকি? নাই না, পিছনে হাত উঠেনি। সুবহানাল্লাহ ভাই, তবে শুনছেন, সুন্দর করে বসে আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, কবি বলছেন, কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা, বলে ও নবীজি মাছ ধরিয়া। হ্যাঁ, দাদার নামে কি নাম আপনার? বাড়ি কোথায়? কি কাজ করো? লেবারি। আরেকটা 400 টাকা দেবে না? 500 পড়ে দিবা নাকি? লিখে দেন, ইনি 500 পড়ে দিবে মসজিদে। আল্লাহ এনার দানকে কবুল করো। একবার জোরে সোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। কেমন করে যাব মদিনা নবীজি, কেমন করে যাব মদিনা। বানিরুলের স্ত্রী 500 টাকা বামুল থেকে। সেরাজুলের স্ত্রী 500। আল্লাহ এনার দানকেও কবুল করো। মনের আশা সকিনা আপনার দিয়েছেন আপনার বেরাদার 1100 টাকা। আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো। এই সকিনার মতন একজন আমার এমন কেউ মা হবে যে আমিও আপনার 1100 টাকা দেব। কবি বলতেছে, দেখো কে ছিলেন সকিনা? সকিনা ইমাম হোসেনের বেটির নাম ছিল, যার বয়স আপনার 7 বছর ছিল, কারবালাতে গিয়েছিল। কবি বলছেন তার ছেলে কি বলছিল, ইমাম হোসেনের হস্ত ধর কান্দে সকিনা, ছেড়ে যেও না
গো আব্বা চলে যেও না, জোরে বলো না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না, ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। এত যন্ত্রণা গো আব্বা সইতে পারি না। মদিনাতে সগরা কান্দে তোমার লাগিয়া, জৈনুল আবেদিন কাঁদছে দেখো না চাহিয়া। মদিনাতে সগরা কান্দে তোমার লাগিয়া, জৈনুল আবেদিন কাঁদছে দেখো না চাহিয়া। কেমন করে সহিব বলো, কেমন করে সহিব বলো এত যন্ত্রণা, আব্বা ছেড়ে যেও না, আব্বা ফিরে এসো না। জোরে বল, গজলটা বলবো, একটা 500 টাকা কেউ দিবেন? আছেন ভাই? একটা 500 টাকা দেনেওয়ালা, যে আমি 500 টাকা দেব। বেরাদার, আপনার 500 টাকা বেশি নাই, মসজিদের জন্য চেয়েছি ভাই। একটা 500 টাকা আপনার দিলে আপনার খুশি হয়ে যায়। আপনার ছন্দ শুনুন কি বলতেছে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, তৈমুরের স্ত্রী 500। বাকি আপনার যান না, ওদিকে যান না, আপনি এদিক ওদিক কেন ঘুরছে? ডাক্তার সাহেব যান যান যান, ওরা দিচ্ছে তো। মাশাআল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। আর একটা কাজ করেন, একটা চাদর, ঠিক আছে, আপনার ওই চাদরটাই আরেকজনকে নেন, একটা চক্কর লাগান, যা দেবে 10, 20, 50, 100, 10 পয়সা 20 পয়সা সব নিয়ে নেবেন, ঠিক আছে? ওটা সব দিবি, 10 পয়সাও নিয়ে এসছে, সুবহানাল্লাহ। আর যে আপনার 1000 টাকা দেবে, আপনার ওর নামটা লিখে নিয়ে আসবেন। মা খালাকে বলবো, মা কমসে কম জালসাতে এসেছেন হিস্সাটা নেওয়ার জন্য, দোয়াটা নেওয়ার জন্য, যা আছে আপনার কাছে 10, 20, 50, 100 দিবেন। আর যদি আপনার কারো ইচ্ছা আছে যে মসজিদে দান করব, তা 1000 টাকা লিখিয়ে দিবেন। আমি ছন্দটা ততক্ষণ পড়তেছি, কবি বলছে, মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালারি বায়ানে, দয়াল নবীর জবানে কারবালারি বায়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ঈদের দিন, ঈদের দিন নতুন পোশাক পরল সকলে, ঈদের দিন নতুন পোশাক পরল সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করল দুয়া ও গো রাব্বানা, কুদরতেরি জান্নাত হবে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান।
ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আসুন বিরাদার, আমি আপনার বলতেছিলাম কি, আপনার আমার নবীর কাছে আপনার মালাকুল মউত এসেছে, আসার পর বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আপনার আপনি যাহাতে রাজি, আল্লাহ তাহাতে রাজি, আপনি বলেন কি বলতে চান। আমার নবী বলছে ও মালাকুল মউত রে, আজ না হলে কাল এক না একদিন যেতে হবে, দুনিয়া ছাড়তে হবে রে। আল্লাহ ঘোষণা করেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার ভিতরে জান আছে প্রাণ আছে, যার ভিতরে জীব আছে, তাকে মউতের স্বাদ গ্রহণ করতে হবে। আমাকেও তো একদিন যেতে হবে, থেকে লাভ কি, আমার রূহটা কবজা করে নাও, কোনো সুবিধা নাই, আমি নবী তোমাকে ইজাজত দিলাম। তবে আমার কিছু মনে আপনার প্রশ্ন রয়েছে, আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাই, একটু কি বলা যাবে? মালাকুল মউত বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন নবী, আপনি আমার কাছ থেকে কি জানতে চান? বলে নবী গো আপনি আমার কাছ থেকে এমন কি জানতে চান একবার বলেন। মালাকুল মউতকে আমার নবী বলছে মালাকুল রে, তুমি তো আদম থেকে যত নবী আপনার রাসূল চলে গেছে, সমস্ত নবীগণদের রাসূলগণদের রূহ কবজা করেছো, এবং কি তুমি আপনার সমস্ত নবী আর রাসূলের উম্মতের আপনার রূহ কবজা করেছো, আর কিয়ামত পর্যন্ত তুমি এই ডিউটিটা করতে থাকবে। মানুষ কতটা যন্ত্রণা পায় মৃত্যুর সময়, তুমি আমাকে একটু বলবে, মানুষ কতটা কষ্ট পায় তোমার তো জানা রয়েছে। মালাকুল মউত শুনতে নাই মাথাটা নত করে দিয়েছে, দাবার পর যেন আপনার চুপচাপ মেরে আপনার রয়েছে। আবার নবী বলছে মালাকুল মউত ব্যাপার কি, কথা কেন বলতেছ না বলো। বলেছেন নবী গো কেমন করে বলবো, আমি যে নিজেও বলতে পারি না, আমি যে নিজেও আপনার বলতে পারি না, কেন কেন একবার বলো। বলেছেন নবী গো মানুষ মৃত্যুর সময় এত কষ্ট পায়, এত যন্ত্রণা পায়, আমি নিজেকেও সহ্য করতে পারি না, কিন্তু কি করবেন বলেন, আমার আল্লাহ যে আমাকে সে ডিউটিটা দিয়েছে, না করলে যে হয় না। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলে মালাকুল মউত তবে কোন মানিক আমাকে একটা বলো কতটা কষ্ট পায় একবার বলো। মালাকুল মউত বলতেছেন নবী গো একটা মানুষকে যদি 1000 তলোয়ার দিয়ে কোপানো হয়, নবী 1000 তলোয়ার দিয়ে কপালে যে ব্যথাটা পায়, যে কষ্টটা পায়, নবী তার থেকে বেশি মানুষ মৃত্যুর সময় কষ্ট পায়। আল্লাহু আকবার বলি, মৃত্যুর সময় তার থেকে বেশি কষ্ট। আচ্ছা 1000 তলোয়ার দিয়ে যদি একটা মানুষকে কপানো হয়, বলেন তো ভাই ও লোকটার বাঁচবে? ও লোকটার শরীর যে আছে 1000 অল্প নয়, এখানে মানুষ যদি গিনতি করা যায় জোর 300 আপনার 200 আপনার হতে পারে, ওর থেকে বেশি হবে না, কিন্তু 1000 কোথায়, 1000 তলোয়ার দিয়ে যদি একটা মানুষকে কপানো হয় তো মানুষটার সমস্ত শরীরটা কিমা কিমা হয়ে যাবে, হবে না? কিমা হয়ে যাবে। আমার নবী মুস্তাফা যখন শুনেছেন, আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, জোরে বলো। আমার নবীর চোখে টপ টপ করে পানি পড়ে যায় মুসলমান ভাই। যখন চোখ দিয়ে পানি, আপনার মালাকুল মউত বলছেন নবী গো একটুখানি জানি
আপনার চোখে কেন পানি আমি কি জানতে পারি? বলে মালাকুল মউত রে, আপনার আমি তোমায় এজাজত দিয়েছিলাম আমার রূহটা কবজ করো, কিন্তু আর তোমাকে আমি আমার রূহ কবজ করার এজাজতটা দিলাম না। মালাকুল মউত বলছিলেন নবী গো, কারণটা কি, ব্যাপারটা কি? আপনি তো আমাকে এজাজত দিয়েছিলেন, এখন বাধা দিচ্ছেন কেন? একবার বলো। মালাকুল মউত কি আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলেছিলেন, মালাকুল মউত রে, একটা মানুষ যদি 1000 তালবান দিয়ে একটা মানুষকে কপানো হয়, মানুষটার সমস্ত শরীর হাড় হাড্ডি ভেঙ্গে চুরমার হয়ে যাবে, সমস্ত শরীরটা কিমা কিমা হয়ে যাবে। আমার গুনাহগার উম্মত হবে, এরা দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করবে। আমার বন্ধু আমার উম্মত গুলো কেমন করে সহ্য করবে? আমার উম্মত গুলো সহ্য করতে পারবে না। বাবাজি, বন্ধুগণ, ভাই, মন্টু ডাক্তারের ওনার স্বামীর লাইগা আপনার দান করেছে, আল্লাহ ওনার দানকে কবুল করো। বারাদার, বন্ধুগণ, ভাই, আমার নবী মুস্তাফা বলতেছে, মালাকুল মউত রে, আমার উম্মতেরা এত গুনাহগার হবে, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। এরা হাট বাজারে যেখানে যাবে সেখানে গুনাহ করবে, পাপ করবে, আমার উম্মত সহ্য করতে পারবে না। ও মালাকুল মউত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে এই খবরটা আসবে না যে আমার আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতের রূহ কবজ করা হবে, সমস্ত উম্মতির ব্যথাগুলোকে এক জায়গায় করে আমি নবীর উপর চাপিয়ে দিবে, আমি নবী সহ্য করতে করে নেব, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা সহ্য করতে পারবে না। হে মুসলমান, আপনি মৃত্যুর সময় কষ্ট পাবে, চিন্তা করতেছে আমার নবী, ফিকির করছে আমার নবী, আপনার নবী দয়ার নবী মায়ার নবী মুস্তাফা কবরে যাবেন আপনি, আপনার আমার নবী ফিকির করতেছে। মুসলমান, এই নবীর উম্মত হতে পেরেছেন, আপনি শরাব পান করবেন না, গরিবকে ঠকাবেন না, হারাম কাজ করবেন না, নাজায়েজ পথে চলবেন না। মা বোনদেরকেও বলবো, মা তুমি সে নবীর আপনার উম্মতি হয়েছে, নবীর বেটি ফাতেমার কাছে শিক্ষা নাও। ওগো মা, যে ফাতেমা আপনার বেপরদে গিতে চলে না, আর আমার মা বোনেরা মাথায় আপনার কাপড় দেয় না, এরা আপনার মাথায় কাপড় দিতে ভালোদেরকে লাগে না। আমার নবীর বেটি ফাতেমা চলেছিলেন, একদিন নিজেকে বলছে আমার আপনার মাথার আপনার কাপড় কি আপনার কোনোদিন পরেনি, এবং কি আমার মাথার চুল কেউ দেখতে পারেনি। দুনিয়ার মানুষ তো দূরে থাক, আমার চুলগুলো আপনার দুনিয়ার মানুষ তো দূরে থাক, দুনিয়ার মেয়ে কেউ দেখতে পারেনি। আপনার একদিন হয়েছে কি, ঘরের ভিতর কাজ করছিল, মাথার কাপড় পড়ে যাওয়াতে আয়েশা সিদ্দিকা বাড়িতে ঢুকেছে, আপনার চুল দেখে ফেলেছে, ফাতেমার চোখ দিয়ে পানি পড়ছে, ফাতেমার চোখে পানি, ফাতেমার চোখে পানি, যখন চলছে পানি, আপনার আমার ফাতেমাকে আপনার বেরাদার আয়েশা সিদ্দিকা বলতেছে, আয়েশা সান্ত্বনা দিচ্ছে, মা আমি তো তোমার মা, তুমি কেন এমন করছো একবার বলো, তুমি কাঁদবা না মা, কাঁদবা না। দোস্ত বন্ধুগণ ভাই ও বাবাজি, আপনার সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সবাই একটু করে দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান, প্রধান সুবহানাল্লাহ, আমিও দাঁড়িয়ে যাচ্ছি, দাঁড়ান সবাই, দাঁড়ান। নারে রিসালাত, নারে রিসালাত, সুবহানাল্লাহ। দেখেন বক্তা চলে এসেছে, মাইক ছাড়তে হবে।
আমি দাঁড়াতে বললাম সবাইকে, ভাই হুজুরের একটু তাজিমের জন্য একটু সবাই দাঁড়ান না, সবাই একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। চলে আসুন, একটু করে চলে আসুন, সামনে চলে আসুন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। নবী গো ডাকো না দ্বারে রয়েছি নবী বিপদ। মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। একটু জোরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আসতেছিলেন মোর নবীজি, আসতেছিলেন মোর নবীজি সেই পথ ধরে। হয় না তো জোরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আরে ডেকে বলে নূর নবীজি, ও গো বুড়ি শুনো না, ভারী টপলা নিয়ে তুমি কোথায় যাবে বলো না। ভারী টপলা নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ মাগো মক্কা ছেড়ে, একটুখানি বলো মাগো আমার হুজুর। একটুখানি বলো মাগো আমার হুজুর। পুটলি তোমার, জোরে বলো। আরে পুটলি তোমার, পুটলি তোমার, পুটলি তোমার পৌঁছে দেব আর যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। তখন সেই দয়ার নবী টপলা মাথায় করে আর চলেন বুড়ির সাথে সাথে। মাইকটা ভাই চলছে না কেন? আর চলেন বুড়ির সাথে সাথে বুড়ি যাবে যেথায়। আর দেশটি ছেড়ে গিয়ে বলে থামো বাবা হেথা, এসে গিয়েছি অনেক দূরে আর যাব কোথায়। আসতে পারবে না মুহাম্মদ, আসতে পারবে না মুহাম্মদ আর এত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালায়। মিজানুর রহমানের মা 500 টাকা, আমার জন্য 100 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। জোরে বলুন। টপলা নামিয়ে বলে বুড়ি থামো বাবা হেথায়, আরজ করি বাবা তোমার নামটা কি বলো। টপলা নামিয়ে বলে বুড়ি তুমি এত ভালো, আরজ করি বাবা তোমার নামটা কি বলো। আরজ করি বাবা তোমার নামটা কি বলো। নবী বলেন যার ভয়েতে এলেন মক্কা ছেড়ে, আর আমি সেই মুহাম্মদ মাগো এলাম পুটলি মাথায় করে। জিয়াবুল বলে, আর জিয়াবুল বলে পুরি